আমার এক উস্তাদে কইলেন, খুব আল্লাহওয়ালা মানুষ, তার কাছে একদিন অরিশ বেমারি একজন মানুষ আসলো। অরিশ বেমারি আওয়ার পরে কইলাম, বলে সাপ আমার অরিশ বেমারিটা কমের না। কইলা তুমি পায়খানা যাও নানি? বলে যাওয়ার পরে 3টা ডেলা দাইম করিয়া ব্যবহার করিলাইও, কোনোদিন অরিশ বেমার কোনোদিন ওইতো নাই। আর যদি অরিশ বেমার তাকে গ্যাস হয়ে গেছে গিয়া, অরিশ হয়ে গেছে গিয়া, 3টা ডেলা দাইম করিলাইল পায়খানার ঘর, তোমার অরিশ বেমার কমি যাইব। সুবহানাল্লাহ। আর যদি কোনো যুবক ছেলেদের যদি কোনো বেমার হয়ে যায়, যদি আল্লাহর বান্দার প্রস্রাব করিয়া জল ব্যবহার করতে গরম জল ব্যবহার করবা, যার কারণে গরম জলটা কি বিভিন্ন রোগ কমে যায়। ধাতু ধরনের রোগ যেটা আছে, এটা ধাতু যদি বেমার হয়ে যায়, এটা আবার গরম জল ব্যবহার করলে আপনার কমে যাইব গিয়া। যার কারণে আল্লাহর বান্দাগান যদি সম্ভব হয় প্রস্রাবের পরে এই ধরনের গরম জল ব্যবহার করার চেষ্টা করবা। উত্তরপ্রদেশ, রাজস্থান বিভিন্ন জায়গায় গেলে দেখবা তারা প্রস্রাব করিয়া তারা ডেলা লাগে না, যেহেতু তারা আটা খায়, শক্ত জিনিস খায়, টাইট জিনিস খায়, তারা ডেলা ব্যবহার করা লাগে না, ডাইরেক্ট তারা জল ব্যবহার করিলায়। প্রস্রাব করতে গিয়া পুরুষ ও মহিলা সকল মাথার মধ্যে ডাকনা রাখবা। অর্থ হইল গিয়া পুরুষ সকলে মাথা তকি রাখবা, মা বোন সকল মাথার মধ্যে উন্না রাখবা। খালি মাথা প্রস্রাব পায়খানা করবা না। যদি খরণ তাহলে খালি মাথা প্রস্রাব পায়খানা করলে স্মরণ শক্তি, ইয়াদ শক্তি কমি যায়। ইয়াদ শক্তি কমি যায়। ই না জায়জ আছে। খালি মাথা প্রস্রাব পায়খানা করলে ইয়াদ শক্তি কমি যায়। প্রস্রাব আলো গেপ গুঁড়ো সেপ পালাই দেখছেন, ইয়া আল্লাহ, আর সেপ পালাইবার জায়গা নাই, ও ডাইরেক্ট হয়ে যাওয়া লাগে খালি সেপ আর সেপ। আল্লাহু আকবার। এটা থাকছে গিয়ে বড় বেয়াদবি। আপনি দুনিয়ার জমিনের মধ্যে সেফ কয়েক অবস্থায় ফালাইতা না, তাও কিতাবও আছে। মসজিদকেও যদি সেফ পালাই দেন, তুলো হইল তার লাগি কফরা। মসজিদকেও সেফ পালাই দিন, তার লাগি কফরা 10 টাকা না 20 টাকা না, ফিতরার পয়সা না। ফিতরার পয়সা দিলে সেফ জায়গাত রইব, তার লাগি কফর হইল তুলা মুছিয়া পরিষ্কার করা। ফসরা ভালো গিয়া সেপ পালাইবা না, পায়খানাত গিয়া আউরি সেপ পালাইবা না, কন্ট্রোলে থাকবা, মুখরে বন্ধ রাখার চেষ্টা করবা বাবা। আর এমনি হাঁটিয়া যাইতে সময় সামনে দিছে পালাইতা না, নবী যে নিষেধ করছো ডাইনে দিও পালাইতা না, বেয়াদবি। ডাইনর ফরিস্তা আসন বামে দিছে পালাইও, কারণ ইয়া থাকছে বাম সাইডে শয়তান থাকে, সেপ পালাইলে শয়তান আপনার তাকে দূরে সরিয়া থাকবো। পশ্চিম দিকে প্রস্রাব করতা না নিষেধ। তিরমিজি শরীফে ইবনে লহিয়াতা নামে এক রাউই আছে, তার নামটা হাদিসের প্রথমে আসার সঙ্গে সঙ্গে হাদিসটা জয়ীফ হয়ে যায়। ইয়া বলো মুস্তাকবিলাল কিবলাতান, প্রস্রাব কিবলার দিকে করে দিসলা, যার কারণে পশ্চিম দিকে আমরা প্রস্রাব করতাম না, পশ্চিম রে আমরা কিবলানে ফিস বানাইয়া পূর্ব দিকে প্রস্রাব করতাম না, বেয়াদবি। যার জন্য আল্লাহর বন্দেগান মসজিদে গিয়ে শুক্রবার দিন ঢুকার পরে দেখবা এক বুড়ো মানুষ কলার দোকান হাঁটুর মধ্যে লাগাইয়া ফাও সামনে দিয়া বসা। মাঝে মধ্যে দেখুন জানি ওলার লাগাইয়া ইলকা দিতরা খালি বুঝেছেন, খুতবার ঠাই মন না, সময় যান না, বুঝছো। নেগুড়ে দেখবা ইলকা দিতরা খালি। নমাজ পড়িছন কই রাখা মাত্র কোনো জোরে 4 রাখাত, বলে সময় আছে তোরা তসবি আরো মারি, বা সময় আছে দাখলিল মসজিদ 2 রাখাত পড়িলাই, ই না আটু তোলা লাগে ইলকা দিতরা ফাও দোকান সামনে দিয়ে শুক্রবারে সাইয়া দেখুন জানি। এরা যে অভ্যাস করছেন, মিশকাত শরীফে বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক, সেই বাবুর মধ্যে হাদিসটা আনছেন, তার মফহুমটা বাবা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর রাসূলুল্লাহ ফরমায়, যারা মসজিদের ভিতরে ঢুকিয়া দোকান ফাও সামনে দিওলা রাখবো, গুনাহ কবিরা তারা করল। এর লাগি মসজিদের ভিতরে দোকান ফাও কিবলার দিকে রাখবা না। বুঝবাই শুনিমার ওলা তখন না নিয়ে গুরু ও ওলা ইলকা দেন দেখবা, ওলা দোকান ফাও সামনে দি দিয়া আল্লাহর ওয়াস্তে না। 1 2 নম্বরে থাকছে গিয়া দেখবা মসজিদের ভিতরে নবীজি ফরমান বিনা জরুরত হাঁটাহাঁটি করবা না। যদি হাঁটো তাহলে এটাও বেয়াদবি, জুড়ে মাতিতা না, এটাও বেয়াদবি। এর জন্য আল্লাহর বন্দেগান অজু করা যেই সময় আরম্ভ করতে তুলিয়া পানি দিয়া অজু করতে সময় স্টেপ হোক কিবা তো খাটলি তো অজু করকা। অজু করতে সময় অজুর আগে একটা নসিহত আপনাদের সম্মুখে বাবা আমি করে। আর রাসূলুল্লাহ ফরমান লাউলা আনা শুকরা লা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াক ইনদা কুল্লি সালাতি। আল্লাহর রাসূল ফরমান তুমি দেন ওযু করবার সময় ওলা ওযু করিও। ওরে আল্লাহর বান্দাগান, আমার নবীজি ফরমান আমার উম্মতগুলোর কষ্ট হইব মনে করি আমি তাদের রে তাকিদ দিলাম না, নতুবা তাদের লাগিয়া
হইলা মানে হর অজুর আগে মিসওয়াক করো আর নমাজ এশার নমাজ খান্দা তুমি দেন গনাইয়া পড়ো হর অজুর আগে মিসওয়াক করো এশার নমাজ গনাইয়া পড়ো আমার উম্মতগুলোর লাগি ওয়াজিব করিয়া আমি দিলেইলা মনে উম্মতগুলোর কষ্ট হইব এর লাগি মিসওয়াক করা সুন্নত আইয়া ঢুকো আস্তে আস্তে আঁকা বারিন্দার জায়গা দেখুয়া ও বারিন্দা তো এখন আইয়া আলো লাগে লাইন বকুয়া জায়গা দেখুয়া ও ভাগ আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সূর্যের মালিক যেই আল্লাহ চন্দ্রের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওযু করতে সময় দেখো নবীজি ফরমায় উসা জায়গার মধ্যে ওযু করো ওযু করা যেটা আছে এটা আওলা বালা উসা জায়গাত বসে ওযু করবা গিয়াও পুষ্করণে ডুবি যাই জান পাও ডুবাই না জানি হি না যাইজ না যাইজ আছে না ডুবানি বালা খেনে জাননি নিচ থাকি ঠান্ডা উঠিব মাথাত এর লাগি শুকনাত তাকিয়া প্রথমে অজু করকা উষা জায়গাত অজু করা মুস্তাহাব কিবলা দিকে অজু করা হইল গিয়া মুস্তাহাব যদি ফারন বালা যেসা দিকে খরকা অসুবিধা নাই এর লাগি অজু করতে সময় সব সময় দিলে দিলে রাখন জানি আয় আল্লাহ আমি অজু করি আর অজু করতে সময় দোকান হাত ধুইতে সময় কই আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া দাও তো হাত দিয়ে গুনাহ করছি মুখ পানি দিতে ফার মধ্যে পানি দিতে হাত ধুইতে মাথা মুছে করতে হর হালতে আপনি দিলে দিলে নিয়ত রাখবা আল্লাহ আমার গুনারে মাফ করিয়া দাও নবীজি ফরমান যখন বন্ধ হলে পানি দিয়ে অজু করা আরম্ভ করন তখন তারা দেখের না তাদের সগীরা গুনাহগুলা পানির লগে জড়িয়া পড়ে দইয়া পড়ে সুবহানাল্লাহ অজু করতে সময় সগীরা গুনাহ দইয়া পড়ে তাই মুসলমান লক্ষ্য করা দরকার অজুর আগে মিসওয়াক যদি বারণ করেন জানি মিসওয়াক যারা টাইম করিয়া করবা মিসওয়াক করলে ইমানি মত নসিব করবা মিসওয়াক করলে দাঁত মজবুত হইব দাঁত শক্ত হইব যার কারণে আল্লাহর বান্দাগান মিসওয়াক প্রত্যেকে খরক্কা দাম মাত্র 20 টাকা 20 টাকা দিয়ে একটা মিসওয়াক লক্কা আর অজুটা করতে সময় আঙ্গুল খিলাল করা আমি আপনারা দেখাইয়া দিয়ার আঙ্গুল আমরা খিলাল করি ও নানি কিন্তু আমি কিতাবও দেখলাম বাম হাত দিয়ে ডাইন হাত এইভাবে করবা আর ডাইন হাত দিয়ে আপনার সহি তরিকা হইল উল্টাইয়া আপনি এইভাবে করবা আঙ্গুলটা খিলাল করবা হাত যদি আঙ্গুটি থাকে লাড়িতা নাখ মা বৈনকলর ফুল আছে ওটা বিশেষ করিয়া লাড়িতা এইভাবে আল্লাহর বান্দাগান অজু করতে অজু যেই সময় শেষ হয়ে যার গিয়া মাতিবা না মাতিলে খেতে হয় বলে 4 জন ফরিস্তা এখন চাদর অজু করনেওয়ালার উপরে রাখন কোনো বন্দা যদি এখন মাতিলাই তাহলে কয়টা ফরিস্তা হলে চাদরের এখন কোনা আবার ছাড়ি দে 2 নম্বর মাতিবা চাদরের 2 নম্বর কোনা ছাড়বা 3 নম্বর এখন মাতিবা 3 নম্বর কোনা ছাড়ি দিবা এইভাবে 4 খান যদি মাতিলাই ফরিস্তা হলে চাদরের 4 কোনা ছাড়িয়া যান গিয়া এর লাগি অজু করতে মাতিতাম না খেও মাতাইতাম না ফরিস্তা হলে রহমতের এখন চাদর ধরেন মাথার উপরে বন্দার হেফাজতর লাগিয়া আল্লাহর রাস্তা সঠিকভাবে আপনার অজুটা সুন্দর করে করকা রাসূলুল্লাহ ফরমায় মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর জান্নাতের চাবি হইল গিয়া নামাজ আর নামাজের চাবি হইল গিয়া পাক মানে নামাজ পড়তে হইলে আপনার সঠিকভাবে পবিত্রতা অর্জন করতে লাগবে সঠিকভাবে অজু লাগবে সঠিকভাবে গোসল করা লাগবে আর জান্নাত যদি বাবা পাইতে চান তাহলে আপনার জীবনের মধ্যে আপনি নামাজ সঠিকভাবে আদায় করতে লাগবে নামাজ নাই জান্নাতের কোনো আশা নাই নবীজি দিলাইছেন এ হাদিস দ্বারা বোঝা গেল জান্নাতের চাবি লগিয়া নামাজ আর নামাজের চাবি লগিয়া পাক যারা চাবি না হইলে তালাক খুলে না ওলা অজু ঠিক না হইলে নামাজ নাই নামাজ ঠিক হইতো নাই আর নামাজ না পড়িলে জান্নাত পাইতে না সুজা হিসাব
হইবা বলে জি না ফাইমু এটা আল্লাহ দিবা মায়া করবা জি হইতে ফাইতা পারন আল্লাহরে এক বলে বিশ্বাস করছে ইমান আনছন ঠিক আছে আর নবীর উপরে ইমান আনছন ঠিক আছে শস্য পরিমাণ ইমান আছে আপনি কষ্ট বুক করিয়া জ্বলি বুড়ি হাজার হাজার লক্ষ লক্ষ বছর জ্বলিয়া পরে বেহেশত পাইবা কিন্তু জান্নাত প্রথমে পাওয়া কঠিন হইয়া দাঁড়াইব এর জন্য আল্লাহর বান্দাগান নামাজ যেন আমরা পড়িতাম গিয়া নামাজ পড়তে সময় ওযু শেষ করিয়া যায় নামাজের মুসল্লার মধ্যে আমরা দাঁড়াইয়া কি পড়ি ইন্নী ওয়াজ্জাতু আয় আল্লাহ আমি মুতাওয়াজ্জিহ হইলাম ওয়াজহিয়া লিল্লাযী শুধু আপনার লাগি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা ও আল্লাহ আপনি যে আসমান সৃষ্টি করছো জমিন সৃষ্টি করছো হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহ আমি তো আপনারও একমাত্র উপাসনা করি আর আমি মুশরিকিনদের মতো অন্য ধরনের খেয়রে আমি সিজদা করি আর না খেয়রে আমি পূজা করি আর না মুশরিক আল্লাহ খান আমি আপনার শরীক করছি না রে আল্লাহ ওটা আমরা পড়ি নানি ইন্নী ওয়াজ্জাতু প্রায় সারা পড়া জানি নানি তখন নামাজ পড়িতে সব মুসল্লা খাড়া হইলাম সব কিবলা মুখা থাকতো দোকান ফাও কিবলা মুখা থাকতো আমরা ফাও দোকান কিছু দেখা থাকে একগুলো সাইয়া দেওয়ান জানি দোকান ওলা থাকে দুই ওখান উত্তর কোনা বায়গা দক্ষিণ কোনা বায়গা আর তহারিমা বানতে খেয়ে আসত জুড়ে মাল্লা খানো ডান্ডা বুঝাইছিল এগুলো বুঝি তহারিমা খেয়ে আসত তোমার আন্দাজে খালি স্পিডে খালি বুঝাইছিল খেয়ে আসন ইনো বান্দাও জানেন না তহারিমা বান্দা ও আন্দাজিওলা দরিয়া ফাড়াই দিলে আলামিল্লা বুঝাইছেন ও চলে আর খালি নমাজ চলে দেখক কা কিবলামুখী হইয়া সুন্দরিয়া খাড়াইয়া ফাও দোকান মুরামারি সুজা করক্কা হইলে সারায় সারায় করতাম আমি মসজিদও পড়িতে মেসায় বাড়িয়ে সুজা করছিল এক দুই দিন আর বাদে আমি 20 বছর 30 বছর নমাজ পড়ি আল্লাহ আবু আমার ফাও দোকান সুজো হয়েছে না বুঝাইছেন তে আমার নমাজ কতটুকু আল্লাহ কবুল করতো ও বন্ধা আমি নিজে বিবেচনা করা দরকার 20 30 40 বছর হয়ে গেল গিয়া সব কিচ্ছু পারি সব কিচ্ছু সুজা করতাম পারি আল্লাহর দরবার খাড়া হইয়া নমাজ কান্তা পড়িতে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে নমাজ পড়তে গিয়ে আমার দোকান ফাও জীবনে সুজা করতাম পারলাম না তহরিমা বান্দিতে আল্লাহু আকবার তহরিমা বান্দিতে তাহতা সূরা নাবির নিচে হইল গিয়া ইমাম আবু হানিফার কল আমরা হইলাম গিয়া ইমাম আবু হানিফার মজহবর নাবির নিচে খেওয়াসন একবারে ফাড়ো ছাড়িয়ে দিলাইছন সাইয়া দেখুন জানি বান্ধে আগারও ভাড়ো ছাড়া কেউ বললা চলে সেও আসল উফরে নাবির উফরেও বান্ধিয়া বইরেছে বুঝাইছেন সেও আসল ওলা দরিয়া বইর দইও হাত বান্ধিতে সময় হাত ডাইন হাত দিয়া খানি আঙ্গুল বুড়ি আঙ্গুল দিয়ে ওলা কবজাত দরিয়া 3 আঙ্গুল বাইঞ্জ করবা ও বলে তহরিমা সহি শুদ্ধ করি তহরিমা বান্ধিতা নাবির নিছি তহরিমাটা সুন্দর করি বান্ধিয়া ফড়ক্কা মোস্তাহাব যদিও সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফড়াইল গিয়াম সুন্নত এরপরে ফড়ক্কা সূরা ফাতিহা আরেকটা সূরা মিলাক্কাত মাঝখানে বিসমিল্লাহ ফড়াইল গে সুন্নত ফড়ক্কা আরেকটা সূরা মিলাইয়া সুন্দর করিয়া রুকু দেখবা নমাজ আগে শিখা লাগবে না না পঞ্চায়েত কইবা জি না আমরা নমাজ জানি জি না নমাজও বহুত ভুল আছে আবো নমাজও আবো বহুত ভুল আছে নমাজ পড়িতে সময় কিভাবে পড়িতাম আল্লাহ রসুল ফরমান নমাজ পড়িতে সময় ও ভাবে পড়ো আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক নমাজ পড়তে সময় তোমার ধারণা রাখিও তুমি আল্লাহ দেখিলাইত্রাই আল্লাহ দেখা সম্ভব হইতো না তোমার পক্ষে তোমার দিল ধারণা রাখিও আল্লাহ তো তোমারে দেখরা এর জন্য নমাজ পড়তে সময় যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর ও আল্লাহর যে আল্লাহর জাত সমস্ত জানের মালিক হইলা গিয়ে আল্লাহ আর রহমানির রহিম আল্লাহ আপনি হইলা গিয়ে রহমান মানে দয়ালু রহিম রহম করনেওয়ালা মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ আপনি দিনের মালিক দি মুরাদ হইল আখিরাতের দিনের মালিক হইলা গিয়ে আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন হইতে সময় মনোখান রাখবা বন্ধ হল ইয়াকা নাবুদু আল্লাহ আমি আপনার ইবাদত করি আর ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আমি আপনার সাহায্য চাইয়ার ও নামাজিগুলোরে বড় সাহায্য করেন আল্লাহ বলে খারারে নামাজিগুলোরে আল্লাহ সাহায্য করেন যারা ওই সময় কই যে দরকার যে জিনিসের দরকার ও ব্যাপারে হক ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আপনি আপনার কাছে আমি সাহায্যটা চাইয়া কইবা নমাজও আর এক সাহায্য চাওয়া আসেনি জায়েজ আসেনি বলে জিও দলিল দিয়া কোরআন আল্লাহ
অন্য জায়গার মধ্যে আবার ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও বন্ধুগণ, তুমি তান আমার কাছে যখন তুমি তান সাহায্য চাইতাই, নমাজের মাধ্যমে আমার কাছে তুমি তান সাহায্য চাও। এর জন্য নমাজের হালত যেই সময় বন্ধ হলে সাহায্য চায়, নমাজি হকলরে আল্লাহ বড় ধরনের সাহায্য করেন। এখন কইবারে বা নমাজ তো পড়িলাম, বহুত আলিম হকলে কোন সাহায্য আল্লাহ করবা কেনে করেন না। ও মূল মাতো আইলাম, নমাজ মুমিনেও পড়ন, মুনাফিকেও পড়ন। তোরা মুনাফিকদের নামাজ সম্পর্কে আমি সামান্য হয়, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। নামাজ যে পড়িব মুনাফিকে পড়িতে সময় সে কিন্তু দাওয়া করব, দাবি করব আমি নমাজি হইয়া মানুষরে কইব। নমাজ পড়িতে সময় কিন্তু বড় কাহিলিয়তের সহিত অবহেলার সহিত সে নমাজের মধ্যে দাঁড়াইব। ইউরাউনান নাসা, মানুষের দেখাইয়া সে নমাজ আবার পড়িব। আল্লাহর ওয়াস্তে খুলুসিয়তের সহিত সে নমাজ পড়িত নাই, আল্লাহ রাজি করার উদ্দেশ্যে সে নমাজ পড়িত নাই। খালি নমাজ পড়িব মানুষকে দেখাইবার জন্য, মানুষে কইব আমি নমাজি। আর নমাজ পড়তে সময় এক ফাও বেকা করি এক ফাও সোজা করিয়া খাড়া হইব, তহরিমা বান দিব ছুটি যার, রুকু দিব ফুরাম আপনার হালত যাইতো নাই, শ্রদ্ধা দিব দেখবা খনি আবার পুরা তো লাগাই দিছে মকরুশ হয়। এইভাবে আদা সাদা করিয়া জীবনে নমাজ পড়িবা। আল্লাহ কইত্রা ইটা নমাজ আমি আল্লাহ কবুল করি না। পড়ো, ইটা আমার দরকার নাই। আসুন নানি আমি দেখাইলাম কয়টা, এক ফার উপরে বর করিয়া এক ফাও বেখা খল্লে গু বেখা কিবা তো নমাজও লাগছ সুজো ইটা সামনে দিয়ে গুঞ্জ হইতা এন দেখা যায় আদাত ফেটি গু আগে দিয়া। ও হাসিটা বুঝাইছে দিহান থাকতো আল্লাহর মুখা রুজু হইতা, কিবলার মুখা রুজু হইতা, তো একগুলো দেখবা ফেট বেশ সরি আগে দিয়ে কইয়ার না ফেট বড় হয়ে গেছিল না, খেওয়াছন বেখা বাঙ্গল লাগানো হয়েছে না আগে দিয়ে সারাটা, আর ও খল্লা করে দিয়ে উফরে দি সবা ইলা নমাজ পড়িতরা। খেওয়াছন নমাজ পড়তে সময় দেখবা তহরিমা ঠিক না, ছুটি যার খেওয়াছন এক পাওয়ার উপরে বর করিয়া এক পাও বেখা করিয়া সোজা করিয়া খান বেখা করিয়া নানি খেওয়াছন রুকু করতে কোনো সুরত গিয়া ফুরাও আবার তো মানে হালতও গেছেন না, রুকুর যে হালত আছে সমান গেছেন না। খেওয়াছন দেখবা শ্রদ্ধা দিতে সময় কোনো সুরত জমিয়া কুচিমুচি হইয়া খনি ওখানে উড়াতো লাগাইয়া মকরুশ হইত পড়িতে। খেওয়াছর হাতর কালাই মাটিত লাগাইয়া লেঠিয়া মহিলাগুলোর লাগান পুরুষের লাগি মকরুশ হইত নমাজ পড়িতা। ও বাবে কোনো সুরত মানে আমরা গ্রাম্য ভাষা কই নানি বারালি আদা নাকি তা কইন বারালি আদা, ও বারালি আদা করবা কইতা ইটা নমাজ আমি আল্লাহ গছি না। ও ওইল ইটা নমাজ সারা জীবন পড়ো। আল্লাহ কইতা বন্দারে জানি এরকম তুমি যদি এক নম্বর খুলুসিয়তের সহিত ইখলাসের সহিত আমার রাজি করার উদ্দেশ্য যদি নমাজ পড়ো, নমাজ যদি সুন্দর করে পড়ো, আমার সামনে সুন্দর হইয়া তুমি যদি হাজির হও রে বন্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার ইবাদত বন্দেগী নমাজরে আমি আল্লাহ কবুল করব। তখন নমাজের মাধ্যমে যেটা চাইবা সেটা আমি আল্লাহ দান করিয়া দিব। এর জন্য বাবা নমাজ আপনার আমার যদি সঠিকভাবে যদি পড়ি না, জীবনে নমাজ থাকি কোনো ফায়দা লইতাম পারতাম নাই। মুনাফিকদের মতো সারা জীবন নমাজ পড়িব, অবহেলা করিয়া পড়িব, মানুষ দেখাইবার জন্য পড়িব বাবা, ইটা নমাজে জীবনে আপনার আমার কোনো ফায়দা পাইতাম নাই। এর লাগি নামাজের প্রতি আহ্বান কর্তা ডাকিতা, নমাজ আগে শিখিতাম, নমাজের সহি শুদ্ধ করে সুন্দর করে নমাজ পড়িতাম খুলুসিয়তের সহিত ইখলাসের সহিত। নবীজি কইত্রা উদাহরণ দিছেন 2 রাকাত নমাজ দিয়া। وقال النبي صلى الله عليه وسلم من صلى ركعتين مقبلا فيهما على الله بقلبه خرج من ذنوبه كيوم ولدته امه او كما قال عليه الصلاه والسلام। আল্লাহর রাসূল ফরমায় মান সাল্লা রাকাতাইনি 2 রাকাত নামাজ যদি তুমি তার ওলা পড়ো, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান তোমার কলবে যদি ওভাবে করো, ফিহিমা আলাল্লাহি বিকলবি আল্লাহর দিকে তোমার কলবে রুজু করিয়া, খারাজা মিন যুনুবিহি তুমি গুনাহ তাকি ওলা পাক হইবা, কায়াউমিন ওয়ালাতুহু উম্মুহু জেলা ছোট বাচ্চা গুনাহ তাকি নিষ্পাপ হইয়া জন্মগ্রহণ করলো, এইভাবে তুমি নিষ্পাপ বনি যাইবা। এর লাগি নামাজে কিতা করে মানুষে গুনাহ তাকি বাঁচায়, নামাজে মানুষের গুনারে মাফ করায়, যার জন্য কোন গুনাহ বলে সগীরা গুনাহ।
এখন যদি কেউ নমাজ জানে না, নমাজও আইব নি কোন যায়? জি না। আপনার আর গ্রাম যত আসন ইনশাল্লাহ জানি আর নমাজ জানবা, কিন্তু আমরা আই আর না মসজিদও অনেক মসজিদও আই না, অবহেলা করি। ইলা কোনো গ্রাম কোনো মানুষ পাওয়া যায় সারা বছরে একদিন সবে কদরের রাত রমজান যার গে যাই এক চক্কর মসজিদ ওলা আসেন না। খেয়ে আসন সারা বছরে খালি রমজান মাস বাকি 11 মাস মসজিদে আসা যাওয়া নাই। মেসাব একজন গিয়া আর একজন আইয়া আসছেন, আখটা দেখিয়া ইয়া আল্লাহ আপনি কোন দিন আইলা, কেমন আগে আইলা বুঝাইছেন? ওল্লাহ পাওয়া যায় একগুড়া আসেন না। খেয়ে আসন বছরে একদিন সবে বরাতর রাত বা সবে কদরের রাত খেয়ে আসন সারা বছরে রমজান মাস বিলকুল মসজিদের মধ্যে নমাজ যাইতে না। ও বাবা, মহল্লার কিছু কর্তব্য আছে, মুরব্বী যারা কমিটি আসন, কমিটি ছাড়া মুরব্বী যারা আসন, বড় যারা আসন, অ্যাক্টিভ মানুষ, এর একটা বডি বানাইতে আমরা মহল্লার মধ্যে অবৈধ যদি খাস চলে এটার সুবিচার করতাম। মহল্লার যদি কোনো ছেলে যদি মদ পান করা শিখিলাম, যদি কোনো ছেলে যদি মদ পান করে শরীয়তের বিচার হইব। বলে কি বিচার? কোনো ছেলে যদি মদ পান করা শিখে শরীয়তের হুকুম হইল, কোনো পুরুষে যদি মদ পান করিলায় মানুষে যদি দেখিলা 3 জন সাক্ষী লাগে, দেখনেওয়ালা 3 জন থাকলে মহল্লার মানুষে যুবকরে দরিয়া নিয়া সারার সামনে 80টা ডান্ডা দিতাম। মদ খানেওয়ালার যদি 80 ডান্ডা যদি দেওয়া হয়ে যায় মহল্লার, ই গ্রামের মধুরি থাকবা নি কোন চায়? বলে দোয়াই আল্লাহ রাউরি খাইও না রে, অবস্থা খারাপ, গাঁত বড় ডাট বিচার দরিয়া নিয়ে 80 ডান্ডা দে, শরীয়তর বিচার দূরা বাড়িয়া নিও না। এর লাগি বিশেষ করিয়া বলে আমরা গ্রামের মধ্যে যদি কেউ আড্ডাখানা এক বাড়ির যদি বসাই দেন, গানের মহফিল করেন, বিতার লাগি বিচার করব। আমরা হামসায় যেটা সিদ্ধান্ত নিব ওটা ডরাইয়া বন্ধ হইব না কোন যায়। সেও যদি বিলকুল মসজিদ নমাজ আসো না, সারা বছরে তুমি একবার, এটা মানা যাইতো না। সমাজ কম সপ্তাহ সারা মসজিদ জমা হইতে এর লাগে জুমা, এর লাগে হইল গে জুমা, সপ্তাহ জুমার নমাজ জমা হইতে মসজিদর বাসাইতা দেখতায় এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা করতায়, মায়া মহব্বত পয়দা হইতো, তুমি নমাজ পড়িতে মসজিদের উন্নতি হইতো, মসজিদের খাস কামও দেখতায়। বলে ইচ্ছা মুঠি দিলে আর বিলকুল মসজিদের খোঁজ খবর নাই, এটা কিন্তু শরীয়ত সম্বন্ধে গ্রহণযোগ্য নাই। সমাজ কম 1 সপ্তাহ বাড়ছো না, 2 সপ্তাহ বাড়ছো না, 3 নম্বর সপ্তাহ মসজিদে জমা হয়ে যাইতে গিয়া, যার কারণে আল্লাহর বান্দেগান মসজিদও আপনার মহল্লার মানুষ এইভাবে আইন জারি করতা, যদি কেউ মসজিদে বিলকুল নমাজও আসুন না, তোমারে আমরা তলব কর্ম, তুমি মসজিদে আসা লাগবো। একটা ঘটনা হয়, কোনো কিতাবই নাই, মানে একটা ঘটনা আপনারা কইয়া, মাঝে মধ্যে কোনো হামসায়াত 2 নম্বর আয়াত আছে গিয়া বাতিনি মানে আয়াত আছে গিয়া হারাম খাইতাম না, হালাল খাইলে আপনার দেহটা পাক পবিত্র থাকবো, দিলটা বালা থাকবো। হারাম খাইলে মানুষ নাপাক হয়ে যায়, ব্লাড মাংসগুলা নাপাক হয়ে যায়, তখন মানুষের দিল মুর্দা হয়ে যায়। দিল কলটা কয়েকটা কারণে মুর্দা হয়। 1 নম্বর আয়াত আছে গিয়া মানুষে হারাম খাবার পরে দিল মুর্দা হয়। 2 নম্বরে কোনো মানুষে যদি কবরিস্তানের যদি ফসল যদি খায়, কবরিস্তানের সামান যদি আনিয়া না হইয়া খাইলায়, তাহলে মানুষের দিল মুর্দা হয়ে যায়। আর 3 নম্বরে থাকছে গিয়া যে মানুষ কবরিস্তানের আশেপাশে গিয়া খালি আড্ডা দে সময় কাটায়, এরা মানুষের দিল আবার মুর্দা হয়ে যায়। কবরিস্তানে যাইতা গিয়াও জিয়ারত করতা, পড়াশোনা করতা, আই জিতা, ইনু যাইতে দাঁড়াগে খালি গল্প করবা, আড্ডা দিবা, কবরের আজাব ডর এটা দিল থেকে যাইব গিয়া। এর কারণে কইতা কবরিস্তানের দ্বারা আড্ডা দিলে দিল মুর্দা, ফসল খাইলে দিল মুর্দা, হারাম খাইলে দিল মুর্দা হয়ে যায় গিয়া। দিল মুর্দা হইলে অর্থ কিতা? এই দিলটা ইলা বরবাদ হইব। নমাজ পড়িতে কোনো মজা পাইতা নাই, কোরআন শরীফ তিলাওয়াত করতে কোনো মজা পাইতা নাই, আল্লাহর বান্দা জীবনে দোয়া করতে সময় কোনো মজা তার জিন্দগির মধ্যে পাইতা নাই। এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে হালাল যদি রিজেক আমরা খাইতাম পারে, হালাল রিজেক খাইয়া ইবাদত বন্দেগি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের দুয়ারে আল্লাহ কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি তান খাও ও রিজেক, ওয়াশকুরু লিল্লাহি, তুমি তান কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যেটা রিজেক দিছি তোমাদের জন্য, রিজেকটা তুমি তান খাও, ওয়াশকুরু লিল্লাহি, তারপরে তুমি তান আমার শুকরিয়া আদায় করিও।
ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, এরপরে ইবাদত যেগুলা করবা আমি আল্লাহ তোমার সেই ইবাদতরে গণ্য কর্ম কবুল কর্ম। হক সুবহানাল্লাহ। যার জন্য হালাল রিজিক খাইয়া ইবাদত করলে ইবাদত খাজো লাগে। দুরূদ শরীফ দুইবার পড়ো, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন দেখো হালাল রিজিক খাইতাম, বদনটারে পাক রাখতাম, আর সুন্দর করিয়া শরীরটারে পাক সাফ হালতে রাখি এখন আমরা নমাজ পড়িতাম। নমাজের আগে সর্বপ্রথমে অজু করা লাগে। অজু করা লাগে না? অজু করতা পানি দিয়া। আর যদি আপনার পানি দিয়ে অজু করতে অসুবিধা, বিভিন্ন সমস্যা, তৈয়মুম করতা, বলা নাই? তৈয়মুম করতা কোন ধরনের মাটি দিয়া? মাটিটা পাক হইতো, যে দলা যেটা হইব সেও আটাইল মাটি দিয়ে বানাইলাই। মাটির কিছু অংশ থাকতো হাতের মধ্যে, মলার পরে কিছু মাটির অংশ হাতের মধ্যে লাগতো। পাক মাটি দিয়া মুখটা সুন্দর করিয়া মুছে করতা। আবার দলাটা এইভাবে মলিয়া দইও হাতর খনি পর্যন্ত আপনি মুছে করে লাইলা। ইনু তিনবার কোনো হুকুম নাই। সুন্দর করে একবার করলেও তৈয়মুম আদায় হয়ে গেছে গিয়া। আমরা কিছু মানুষের তৈয়মুম ফাও পর্যন্ত ফুসন দিয়েছি, বুঝাইছি? ফাও মসিতরা মাথা উঠা এটা বসাইতরা চাইরে তৈয়মুম খালি মুখ আর দুইখান হাত ও পর্যন্ত শেষ। যাই হোক, আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া তৈয়মুম যেটা আছে, তৈয়মুম করলা এখন কিতাল লাগে তৈয়মুম করতাম। ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। পানির যদি কোনো সন্ধান থাকে না, পানি নাই, কোনো ব্যবস্থা নাই, তাহলে আপনি 1 মাইল হাঁটিয়ে গেলে পানি পাইতেও পারেন না, তাহলে তৈয়মুম করবা। ডাক্তারে নিষেধ দিছে আপনি বেমারি মানুষ পানি চইলে ক্ষতি করব, তৈয়মুম করবা। এখন জেনারেল গাড়িতে উঠছেন, ট্রেনও বা প্লেনও উঠছেন, তৈয়মুম করবা। তৈয়মার দলা নাই, হইতরা আলিম হকলে হইতরা আলাহা জালকে আকসর আলিম হকলে হইতরা গাড়ির বডিত হাত দিলে দুলা পাইবা, ওঠা দি তৈয়মুম করিয়া বাসো নমাজ পড়ি দাও। প্রাইভেট গাড়িত বুঝে নমাজ পড়লে হইতো না, প্রাইভেট গাড়ি বুঝাইছো এখন রিজার্ভ করে লিয়া যাইতরা। যখন গাড়িত দিয়ে নমাজ আদায় করে দিয়ে আল্লাহর হাওলা সিটও বইয়া হইতো না। এখান যেন চাইবা না থামাইতে পারবা না। জেনারেল গাড়ি আমরা মানুষে জানেন না, এক মানুষে বহুত বছর পড়িছে প্রাইভেট গাড়ি এল্টত বইয়া নমাজ, বুঝাইছো? বাদে শুনছে আল্লাহ ইকান তো প্রাইভেট গাড়ি, আমি তো জানি না বেটা, বেজান পড়িছ। জেনারেল গাড়িত আপনার নমাজ এটা আবার কইছেন আলিম উলামায়ে কেরামগুলোর মত আছে, পাহাড় অনির জঙ্গল গাড়ি থেকে নামলে বাঘে খাই দিব, হিগু দুসরা মাত। প্রাইভেট গাড়ি এলো পড়িতে, গাড়িত পড়িলে শোনক্ত হয়ে গেছে কেন, নতুবা জেনারেল ট্রেন প্লেন বাস জেনারেল এসটিসি যেটা আছে, আর আপনার ব্যক্তিগত গাড়ি এলে আপনি গাড়ি তার নমাজ পড়লে নমাজ হবে না। গাড়ি থামাইয়াও যেসানো মসজিদ সড়কর দ্বারও নমাজ পড়িতে, এই দুশ্মনের ডর থাকলে আলাদা। যাই হোক, এখন তৈয়মুম শেষ হইল গিয়ে এখন পানি দিয়ে উজু করতা। পানির মধ্যে 3টা জিনিস। 1 নম্বরে একটা পানির কালার ঠিক আছে নি, 2 নম্বরে থাকছে পানির মধ্যে কোনো দুর্গন্ধ আসেনি, মুখো পানি দিলে বুঝিলেই বা। 3 নম্বরে থাকছে গিয়া পানির মধ্যে মজা আসেনি। পানির ফুসকুরনির পানি দেখবা একবারে আটি গেলে এই পানি দিয়ে আপনি অজু করল হইতো না, যে পানির মধ্যে বিলকুল মজা নাই, ঠেঙ্গাই গেছি, ঠেঙ্গা করে, দুর্গন্ধ করে, পানির বিলকুল কালার নাই, গুলো নষ্ট হয়ে গেছে গিয়া। ফসরাব করিয়া জল ব্যবহার করেন কিছু সংখ্যক মানুষ, আউরি গুলা পানি দিয়ে সড়কর সাইটর পানি দিয়ে জল ব্যবহার করো। সঠিক মাসলা হইল গিয়া বলে ফসরাব করিয়া জল ব্যবহার করতে গিয়া আপনি যে জল খাওয়ার উপযোগী এইভাবে জল আপনি ব্যবহার করতা, মানে এইভাবে পানি ব্যবহার করতা যেটা পানি খাওয়ার যাইব, খাওয়ার উপযোগী, গুলা পানি দিয়ে আউরি না। যার জন্য বিশেষ করিয়া মা বোন হকলে প্রস্রাব করিয়া তো আর ডেলার হুকুম নাই, জল ব্যবহার করা। কিন্তু আলাদা একটা কাপড় ব্যবহার করা থাকছে গিয়া মহিলাদের জন্য মুস্তাহাব, যদি পালন করক মহিলাদের জন্য এটা বালা। বিভিন্ন রোগ মুক্ত হইবা, কোনো ছেলের যদি কোনো একটা রোগ যদি হয়ে যায়, আমি 2-1টা ফজিলত বাবা খয়ারিতা আমার উস্তাদ বুজুর্গানে দিন হকলে নসিহত করলেন। তফসিরে জালালাইনের মধ্যে সুন্নতি ইব্রাহিম হইল 60টা, এই 7টার প্রতি আমরা খেয়াল করতাম। এই সুন্নতি ইব্রাহিম 60টার প্রতি 1 নম্বর হইল গিয়া মাথার চুল সমান করি বাট্টি করি কাটো হইল সুন্নত। এখন আমরা সমান করি কাটি আনি হয়ে যাই,
জি না সমান করি খেয়েও আমরা খাটি না হয় আগে দি হয়ে গেছে আর নাইলে ঘরে দি হয়ে গেছে এক বুড়ো ভাই একবার আসেন না করছে এর লাগে আউরি জিও কইও না হয় এখন কিছু আমরা ইয়ং জেনারেশনের চুলো খালি ডিজাইন করেন বা মুসলমান ভাইয়েন যুবক ভাইয়েন ডিজাইন করিও না কারণ কি কারণ সুন্নতে ইব্রাহিম চতুর্দিক সমান করি বাট্টি করি খাটো হইল সুন্নত আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি মুসলমান হিসাবে থাকতাম ইতো হইল গিয়ে ইহুদ নাসারা খ্রিস্টান যারা আসন তারা কাটিং করে ডিজাইন করে খরক্কা বাধা নাই আমরা কোনো বাধা তেমনি হয়ে যায় জি না কিন্তু আমরা মুসলমানের ভাই আমরা দেখা দেখি কিছু জিনিস আমরার দেশ আই গেছে আমরা এটা এমন কালচার বানাইছি আগে মেঘালয় গিয়া দেখতাম নতুন বাইক আনিয়া সাইলেন্সার হাটিয়া বড় এগু লাগাইতা খালি আওয়াজ করতো বুঝাইছিল এখনও আমরা করিমগঞ্জ আই গেছি বুঝাইছিল আইসিন না কই যায় ও একটা যুবক ছেলেরায় লাগাইয়া যেমনে দেন ডান্ডা বুঝাইছিল ইয়া আল্লাহ ই বাজু ঠিকিবার ক্ষমতা নাই ইটা কিতা ক্ষতি করে আমরা সমাজ দূষিত সমাজ নষ্ট দেখা দেখি পিছনের জেনারেশনের যারা আছে তারা কিন্তু এগুলা শিখে তারা ওলা মুঠা ফাটা সাইলেন্সার লাগাইব এটা বাল্লা কইবানি মানছে কোন যায় যদি কোনো একটা ছেলে যদি এইভাবে যদি ফাটা একটা যদি কিংবা তো বড় আওয়াজ দেনেওয়ালা যদি একটা সাইলেন্সার লাগাইয়া যদি এইভাবে বাড়ি মারিয়া যদি সেই ছেলেটা যদি যায় ও বাবা জানিয়া রাখা ইলা যদি কোনো ছেলে যদি যায় জানিয়া রাখা মানুষে ভালো হয় না মানুষে বড় নিন্দা করে এই ছেলেটার স্বভাব বালা নাই তার চরিত্র বালা নাই কইব না কইব বলে ছেলেটার চরিত্র বালা না আগে দেখতাম মিজোরাম গেছিলাম আমি 2010 ইংরেজি আর গেছি না 12 বছর হয়ে গেছে না গিয়া দেখলাম একগুলা প্যান্ট পরিধান করেন খুব বেশি মানে খমর দিক সাফাইয়া আমরা দেশের মধ্যে ওলা প্যান্ট পরিধান করা আই গেছে বাবা প্যান্ট পরিধান এমনভাবে করেন কিছু যুবক ছেলেরা কোনো সময় এরা রুকুর হালতে যখন যায় যাওয়ার পরে দেখা যায় আবার ফিস বাজু দেখা যায় তাদের বাইর হয়ে গেছে গিয়া ওলা হয়ে যায় না পুরা ফিস বাজু খোলা দেখা যায় এটা প্যান্ট পরিধান করতে আপনার নাভি পর্যন্ত কাপড়াইতো আচ্ছা উপরের কাপড়ের ডাকি লাইছে আমরা যারা পাঞ্জাবি লাগাইছি সাফি কেছে অসুবিধা না এখন তো একগুলো বেল্ট লাগাই আর ফিস বাজু একবারে সাফান খমরের এগারে আড্ডির নিচে গেছে গিয়া উন্দু এলে একবার ঠাকসার বাড়ি যায় বুঝাইছে ও তা আমরা দেশে হাসরাইতরা আমরা মুসলমান ভাই আইতে বুড়া জিনিসটা আনি আমরা দেশ হাসরাইতরা যার জন্য আল্লাহর বন্দেগান একটু লক্ষ্য করেন তফসিরে জালালাইনের মধ্যে আনছেন সুন্নতে ইব্রাহিম হইল গিয়া 60টা এর মধ্যে একটা হইল গিয়া মাথার চুলডে সুন্দর করি বাট্টি করি খাটা হইল সুন্নত ও যুব সমাজ ভাই লক্ষ্য করো খেয়াল করো একদিন বাইরে ফস্তাইবা একদিন আফসোস করবা দেখছেন নানি কোনো ছেলেরে এখন বলে বাইক দ্রুত বেগে চালাইও না আস্তে চালাইও তাই মানুষ না খুব বেশি স্পিডে চালাইন 100 মানে পাওয়ার দিয়া যেদিন অ্যাক্সিডেন্ট হয়ে গেল হাত পা ভাঙ্গি গেল এদিন আর আফসোস করলে কোনো লাভ হইব নি বলে কোনো লাভ হইতো নাই ওলা আল্লাহর বন্দেগান সুন্নতে ইব্রাহিম মাথার চুলটা সুন্দর করিয়া বাট্টি করিয়া সমান করিয়া চতুর্দিক সমান করিয়া রাখো আমাদের ইসলামের মধ্যে চুলের মধ্যে কোনো কাটিং নাই ডিজাইন নাই যারা ছোট ছেলেরা রয়েছেন 10-12 বছর বয়স হয়েছে চুল কাটিং করলে গার্জেন টকলে তারে শাসাক প্রয়োজনে তারে আপনি দমক দেখা খেনে তুমি ইলা চুল কাটিলাই বাবারে তুমি আজকে চুল কাটছো ইলা চুল কাটিছো আমারে মানুষে খারাপ কইবা তোমারে খারাপ কইবা একটা ছেলে যদি বদনাম করিয়া থাকে তাহলে বাবারও বদনাম হয় মা পর্যন্ত বদনামি হয়ে যায় ওই বন্যা না হয়ে যায় মাও বদনামি হন বাবাও বদনামি হন এর লাগে যুবক ভাইয়াই চুলোর ডিজাইন করিও না এখন কই বলে ডিজাইন করলে কিতা ক্ষতি হইব দেখো কবরে যাওয়ার পরে পুরুষ এবং মহিলা দুই গুণের তো কবরে রাখা হইব খাফন সরাইবা ফরিস্ত হলে 2টা জিনিস দেখো 3টা জিনিস দেখবা পুরুষের 3টা সুন্নত আসেনি আর মহিলাদের মধ্যে 3টা সুন্নত আসেনি যদি 3টা সুন্নত মহিলাদের যদি ভাই না পুরুষদের যদি ভাই না হইবারে ইগু নবীর খাস কোনো উম্মত না ইগু তো নবীজির উম্মত না আমরা হইয়ার ফরিস্তা হলে খাফন সরাইয়া পুরুষের মুখের মধ্যে 3টা মানে কি দেখবা সুন্নত দেখবা 1 নম্বরে দেখবা মাথার চুলটা সুন্দর করিয়া খাটা আসেনি 2 নম্বরে দেখবা মুছ যেটা আছে কাসু শারিফ
খাঞ্চি দিয়ে খাতরাইয়া বাট্টি করা ওটা আসেনি। আর 3 নম্বরে মুখের মধ্যে দাঁড়িয়ে আসেনি। যদি সেই 3টা সুন্নত যদি ফরিস্ত হলে পাইলাই হইবারের ইগু তো বড় মুসলমান, ইগু তো হইল গে নবীর উম্মত মুমিন। ফরিস্ত হলে বালা সাক্ষী দিবা আল্লাহ আপনারে আমারে মায়া করবা। আর চুলো যদি দেখুন ওলা হল্লি বুঝাইছিল কিবা তো মাথার দুম গুছি ওলা আছে না, চাইরো বাজু চুল একবারে নাই আর মাঝখানে এক সুব্বা দেখে কিকড়ি মিকড়ি ওটা বুঝুন বেখা করেন বুঝুন সেলুনে গিয়ে হিট দিয়া বুঝুন। আমি শুনছি ওলা আরে হিট দিয়া চুল আমরা চাই টানা করতাম বাইন তারে ব্যান্ড করতাম, চুল চাই তেল দিয়ে খালা করতাম। এরাও সামনে হয়ে গেছে গিয়া বুঝুন লাল করিয়া ইংল্যান্ডর লাগান সাজিতরা বুঝাইছে, ইংল্যান্ডর লাগান মাঞ্চল লাগান। তুমি জীবনে ইংল্যান্ডর মানুষ এই বাইরে কছে জি জি না, জীবনে তুমি বালা করি ইংলিশও মাতিতে পারছি না বালা করি। আর ইংল্যান্ডর মানুষ হইতে পারে যত লাল করা আর বিশ্রী লাগবো না না কোন চাই। আল্লাহরও আসতে যুবক ভাইয়ের এটা মুসলমান হিসাবে আমরা বন্ধ যেত। আমরা দেখতা অন্য জাতি অন্য ধর্মর মানুষ দেখিয়া কইতা না মুসলমান তারা ঠিক আছে, তারা তো চুলোর ডিজাইন করে না, তারা হাতও হাড়ু দেয় না, তারা রাখি বাঁধে না, তারা দেখিয়া এইভাবে এটা চর্চা করতো, তারা এটা সার্চ করতো রিচার্জ করতো। আমরা এটা দেখা দিক তারা হয়ে এনতাইতো আল্লাহ হইন না। আমরা মুসলমানের ছেলেরা যেমনি দুর্গা পূজা উৎসব নববিবাহ দশমীর দিন খুব সাজি সুজি একগুলো যাই না, একগুলো সাজিয়া গাড়ি নিয়ে আজকে নববী বোঝা যায় আমরা ধর্মত কোন একটা আছে কোন গ্রন্থ আছে। নবমীর দিন যাইতেও লাগবে যাইনি না একগুলো নবমীর দিন খাইয়া উইয়া টেকা উড়াইয়া আই গেলা বাড়ি ও কিতার লাগে আপনি যাইতা, আপনার বিলকুল নিষিদ্ধ আপনি যাইতা না। দশমীর দিন আপনি যাইতা না, আমার লাগে এটা নিষিদ্ধ। আমরা খেনে নবমী দশমীর দিন যাইতাম, আমরা মূর্তি পূজা আমাদের জন্য নিষিদ্ধ। আমরা খেনে যাই গিয়া আমরা এইগুলা গুণাগার হই আর আমি শিরকি গুণা করি আর দেবীর পূজা করি না। আমি নবমীর দিন গেলাম পূজাত গেলাম, দশমীর দিন গেলাম পূজাত গেলাম, বিসর্জনে গেলাম পূজা করাত গেলাম, এর লাগে আমি শিরকি গুণা করি। এর জন্য বিশেষ করিয়া যুব সমাজ জীবনটা পরিবর্তন করার চেষ্টা করেন। আপনার জীবনের মূল্য আছে, দাম আছে। আপনার জীবন এখনো পর্যন্ত রইয়া গেছে, বাকি রয়েছে। সমাজে যদি গণ্যমান্য ব্যক্তি হইতে চান, সমাজে যদি আপনি সম্মানী ব্যক্তি হইতে চান, এখন তাকে আপনি জীবন সুন্দর করিয়া গড়ার চেষ্টা করো। শিক্ষা অর্জন করো, আদব বালা করো, চরিত্রটা বালা করো, সুন্নতি লেবাস লাগাইবার চেষ্টা করো। জীবনে আপনি ফায়দামন্দ হইবা, সমাজ ও মানুষে আপনারে গণ্য করবা। একটা সুন্নতি ইব্রাহিম ভাইলা খবর হয়ে 3টা দেখবা পুরুষ সকলর মা বোন ওগুলোর তো মুছ নাই দাড়ি নাই। এখন কিতা সুন্নত মা বোনদের মধ্যে আছে 3টা সুন্নত। 1 নম্বর হলো নাখর দাগা যাকে সুন্নত। 2 নম্বরে দইও খানো 2টা দাগা 3টা দাগা 3টা দাগা আছে নি 3টা দাগা কবরের মধ্যে ফরিস্ত লেখাপন সরাইয়া দেখবা। এই 3টা সুন্নত হই তাকি আরম্ভ হইল বলে বিবি হাজারা তাকি আরম্ভ হইল। সায়রা আর হাজারা আসলো সতিয়ালা ইব্রাহিমর 2 স্ত্রী। লম্বা আলোচনা হওয়ার উদ্দেশ্য নাই বাবা। এর জন্য বিবি হাজারার সুন্নত হইল নাখো দাগা দেওয়া, 2 খানো দাগা দেওয়া। আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক মহিলারা কলেজ ইউনিভার্সিটির পড়িতরা এরা খানে দাগা দিলাইছন, কিন্তু নাখর মধ্যে তারা দাগা দেন না। ও কয়েকদিন আগে বাটুইয়াতে মেয়ে দেখাত গেছেন, অতি সুন্দর শিক্ষিত মেয়ে, কোয়ালিফাইড মেয়ে হইল গিয়ে মাস্টার ডিগ্রি করনেওয়ালা। শ্বশুরি গিয়া যেমনি দেখছেন নাখো দাগা নাই, কই নাই মেয়ে আমি না, বিয়া গেছে গিয়া জিজ্ঞাসা করলা বলে কইলে আচ্ছা বাধ্য আনিয়া দিলেই বলে না না, মেয়ে যখন মাস্টার ডিগ্রি করছে অনার্স করতে আসলো। আচ্ছা যাই হোক, অত শিক্ষিত মেয়ে হইয়া দিনে ইসলামের হুকুমরে মানছে না, ই মহিলার মধ্যে দিনদারি পাইতাম নাই বালা মাত হক মাতি শুনলেন কোন চাই ই মহিলার মধ্যে দিনদারি থাকবো নি, আইব খালি স্ট্যান্ডার্ডি করবো করবেন না কোন চাই। যার কারণে কইসুন না আমি আর নাহ দাগা নাই, বিবাহ গেছে গিয়াও বাটুইয়ার ঘটনা। এর জন্য বিশেষ করিয়া মা বইনকল লক্ষ্য করেন, মেয়ে সন্তান ছোট থাকতে আপনারা গার্জেন টকলে দাগাই গু দিলাই, তখন বড় এলে আর বেড়াছাড়া করতো না, বড় এলে সমালা যাইব নি কোন যায়। জি না, বয়রা যদি ছোট থাকতে এ খাওয়ার সেব আড়াইছন, বড় এলে না খাইতে বহুত কষ্ট রে বা, বহুত কষ্ট করছে। উদাহরণ দিয়া এখন মেয়ে বড় এলে আর দাগা দেওয়াইতে পারবেন? জি না, মেয়ের ক্যাপাসিটি বাড়িয়েছি, পাওয়ার বাড়িয়েছি। ছোট থাকতে মেয়েটারে দাগা দেওয়ার চেষ্টা করেন,
কোনো মেয়ে যদি দাগা দেন না, আমি শুনছি মেয়েরার জিজ্ঞাসা করা হইল দাগা দেন না বলে খেনে, বলে বয়স্ক বুঝিন দেখা যায়। আমার মনে হয় ই মেয়ে মনে হয় কোনোদিন তাই বয়স্ক হইতা নাই, বুড়া হইতা নাই। বৈনগ জানিয়া রাখিও, তোমার জিন্দগিতে একদিন তুমিও বয়স্ক হইবা, বৃদ্ধ হইবা। তুমি দাগাটা দিলাও, সুন্নতে হাজেরা পালন করো। কবরে যাওয়ার পরে তোমার সেই সুন্নতটা ফরিস্তা হলে প্রথমে দেখবা। 2 নম্বরে থাকছে গে চুল যেটা আছে, মহিলাদের চুলটা লম্বা হইতো, পিছন দিকে কোমরের হাড্ডি পর্যন্ত যাইত। সামনে দিয়ে চুল কাটা মাকরুহ তাহরিমি হারাম, পিছন দিকে চুল কাটা হারাম। মহিলা হলে চুল কাটিতা মরণের পরে চুলটা 2 ভাগে ভাগ করিয়া বুকুর দিকে খিলকা বানানি হইতো। যদি বাংলাদেশের